সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৮৮ নম্বর সূরা সূরাতুল গাশিয়া এর প্রথম থেকে আজকের এই দর্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, খাতামুন নবী, রাহমাতাল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়া এর প্রথমে জিজ্ঞাসা করেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও নবী, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? আপনি কি গাশিয়া সম্পর্কে অবগত? গাশিয়া সম্পর্কে আপনি বুঝেছেন? গাশিয়া এই সূরার নাম হচ্ছে সূরাতুল গাশিয়া। গাশিয়া মানে হচ্ছে চারদিক থেকে বেষ্টন করে কোনো কিছুকে প্যাকেট করে ফেলা, আচ্ছাদন করে ফেলা, ঢেকে ফেলা, একদম এটাকে কি বলি না, চারদিক থেকে আমরা একদম প্যাকেট করে ফেলা। কিয়ামতে সে মানুষ যে যেখানে থাকুক না কেন, যে ব্যক্তি মৃত, যে ব্যক্তি জীবিত, যে যেখানে থাকে সবাইকে প্যাকেট করে সেই হাসরের ময়দানে নিয়ে আসবে। যে যতই কর্মব্যস্ত থাকুক না কেন, তার সব কিছু চারদিক থেকে সব কিছু আচ্ছাদন করে ফেলা হবে। তাকে চারদিক থেকে একদম মোড়ায়া নিয়ে আসা হবে। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি সেই আচ্ছাদনকারী কিয়ামতের দিবসের খবর এসেছে? আপনি জানেন, অবগত আছেন? ওজুহু ইয়াউমাইজিন খাশিয়া। ওয়াজহুন মানে হচ্ছে চেহারা। এখানে ওয়াজহুনের বহুবচন ওজুহ। ওজুহুন মানে হচ্ছে চেহারা সমূহ, মানে হচ্ছে দল, মত। যে ব্যক্তি যে দলে গেছে, যে ব্যক্তি যে মতে গেছে, বিচারের দিন মানুষ তিন ভাগে ভাগ হয়ে যাবে। যে কোনো একটি মজলিসে বসলে কিছু লোক থাকে সম্মানিত, যারা থাকে স্টেজের উপরে, কিছু লোক থাকে তার পরবর্তীতে, যাদের দ্বারা ওই স্টেজ কোনোভাবে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে না, তারা থাকে তার সামনে। এদেরকে বসতে কোনো সমস্যা দেয় না। আর কিছু লোক যদি থাকে সন্দেহ দিক যে এরা এই মজলিসে সমস্যা করবে, এদেরকে অনেক দূরে রাখে, চোখে চোখে রাখে, যাকে কোনো কথা না বলতে পারে। কিয়ামতের দিন মানুষের তিন ভাগ হয়ে যাবে। প্রথম ভাগ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী স্টেজের মধ্যে, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিজেই শরাবান তাহুরা পান করাবেন। আল্লাহ বলবেন, দাও, এই যে নাও, তুমি খাও, এই যে তুমি সবাইকে। আর এই সূরার মধ্যে বাকি দুই দলের কথা বলা হয়েছে। বাকি দুই দল হবে, এক দল হবে ডানপন্থী, এক দল হবে বামপন্থী। যারা সব সময় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে, তারা হবে ডানপন্থী। তারা আল্লাহ রব্বুল আলামিনের নিকটতম, যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাতের নিয়ামতগুলো তাদের জন্য রাখবেন এবং জান্নাতের সমস্ত বিষয়গুলো তাদেরকে উপভোগ করার জন্য দেওয়া হবে। কিন্তু এই আরেকটা দল, আল্লাহ বলেন ওজুহু ইয়াউমাইজিন খাশিয়া, যাদের মুখমণ্ডলগুলো, যাদের ওই দল, ওই পুরো তাদের সমস্ত সবাই হবে অপমানিত, ভীত। তারা বুঝে ফেলবে আজকে তাদের জন্য ক্ষমা নেই, তারা জাহান্নামী হয়ে যাচ্ছে। তারা মুখগুলো নিচের দিকে নামিয়ে মুখ মলিন করে তারা অপমানিত হয়ে সেদিন বসে থাকবে। ওজুহু ইয়াউমাইজিন খাশিয়া, তাদের চেহারাগুলো হবে ভীত, নত, অপমানিত। আমিলাতুন নাসিবা, আমরা আমল করি না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব আমলই কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। কিছু আমল আছে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় না, অথবা যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত কোরআন হিসেবে প্রেরণ করেছেন, রাসূলুল্লাহর আদর্শের সাথে যাদের মিল থাকবে না, যারা ইচ্ছা মতো করবে, নিজেদের খেয়াল খুশি মতো করবে, বানোয়াট করবে, অথবা আল্লাহ এবং রসুলের আদর্শ মতো হবে না, তাদেরকে বলা হবে সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি। রসুল বলবে তোমাদের জন্য আমি সুপারিশ করব না, তোমরা আমার থেকে অনেক দূর সরে যাও, কারণ আমার পরবর্তীতে তোমরা পরিবর্তন করেছো, তোমরা নিজেদের খেয়াল খুশি মতো বানিয়েছো। আল্লাহ বলেন এই যে আমলকারীরা, বদ আমলকারীরা, ইচ্ছা মতো আমলকারীরা, আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করেছে, মানুষকে দেখানোর জন্য করেছে, নিজেই প্রসিদ্ধ হওয়ার জন্য করেছে, তাকে শহীদ বলবে, এই জন্য সে জিহাদের ময়দানে গেছে। আল্লাহ বলেন ও আমিলাতুন নাসিবা, এই আমলকারীরা যারা দুনিয়ার জীবনে ক্লান্ত হয়ে গেছে আমল করতে করতে, সেই দিন এই লোকেরা শ্রমক্রান্ত যারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে গিয়েছিলেন তার খেলাফতের অবস্থায়। অতঃপর তিনি একটি পাদ্রীকে দেখলেন, পাদ্রীকে ডাকলেন, ডেকে দেখলেন যে এই পাদ্রী যেই পোশাক পরেছে এই পোশাকে কোনো সাজসজ্জা নেই, তার মানে সে দুনিয়াও কোনো উপভোগ করার মতো পায় নাই, খাবার এত কম খায়, শরীরটা কাঠের মতো হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে কাঁদতেছিলেন। পাদ্রী জিজ্ঞাসা করলো যে আপনি কেন কাঁদতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ওই আয়াতটার কথা মনে পড়লো, আমিলাতুন নাসিবা, যেই ব্যক্তিরা তাদের আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু কিয়ামতের দিন সে আমলগুলো গ্রহণযোগ্য হবে না, তাদের ওই আমলই তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই ব্যক্তিরা কি তারা নয় যারা আল্লাহর সন্তুষ্টির কোনো লেশমাত্র পাবে না, যারা নিজেদের পুরো জীবনটা বিসর্জন করেছে? পাদ্রীরা বিয়ে শাদী সংসার তাদের কোনো কিছুই উপভোগ করতে পারে না। এমনইভাবে আমাদের মুসলমানদের মধ্যেও আছে যারা নিজেদের ইচ্ছা মতো বেদাত করে, ইচ্ছা মতো খেয়াল খুশি মতো কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমিলাতুন নাসিবা, ওই শ্রমক্রান্ত ব্যক্তিরা সেদিন অপমানিত হয়ে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকবে। তাসলা নারান হামিয়া, কারণ তারা আজকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন কখনো তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করেন, আমিন। আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে এরা আজকে প্রবেশ করবে, ওই জ্বলন্ত আগুনেই তারা নিক্ষিপ্ত হবে, ওই জ্বলন্ত আগুনই তাদের বাসস্থান হবে। তুসকা মিন আইনিন আনিয়া, ওই জ্বলন্ত আগুনে যখন তারা যাবে, সেই জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে পান করার জন্য পানীয় হিসাবে দেওয়া হবে ফুটন্ত ফুটন্ত গরম পানি। যেই গরম পানি, যেই ঝর্ণা দ্বারা তাদেরকে দেওয়া হবে, তারা খাওয়ার পরে ওটা তাদের তো হা করে থাকবে গরমের চোটে, তাদের মুখে ঢেলে দেওয়া হবে গ্লিসলিন। সেগুলো ঢেলে দেওয়ার পরে তাদের মুখ পুড়ে, পেটের ভিতরে যা আছে নাড়ি বুড়ি সব পুড়ে গরমের চোটে অথবা দুর্গন্ধ বিষাক্ত সব কিছু তাদের তলপেট দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তুসকা মিন আইনিন আনিয়া, সেই ব্যক্তিদের যারা অপমানিত হবে, যারা লাঞ্ছিত হবে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তাদেরকে সেদিন ফুটন্ত গরম পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআম ইল্লা মিন দারিয়া, সেখানে তাদের কোনো খাবার দেওয়া হবে না। লাইসা লাহুম তাআমুন, কোনো খাবার তাদের জন্য থাকবে না। তবে হ্যাঁ, খাবার হিসেবে তাদেরকে দেওয়া হবে, কারণ ক্ষুধার জ্বালায় তারা যখন ছটফট করতে থাকবে, চিল্লাতে থাকবে, তখন ইল্লা মিন দারিয়া, তাদেরকে সেখানে বিষাক্ত কাঁটাদায়ক গাছ তাদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। এই খাবার খাওয়ার পরে
যেমন উট কাঁটাদায়ক খাবার খায়, সে যখন খায় কিন্তু তার পেট ভরে, আল্লাহ বলেন কিন্তু এই ব্যক্তির পেট ভরবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এই ব্যক্তি ওই খাবার খাওয়ার পরে কোনো পুষ্টি পাবে না, কারণ জাহান্নাম তারে এত বেশি শাস্তি দিবে সে ব্যক্তি মরবেও না, জীবিতও থাকবে না। ওই কণ্ঠদায়ক, ওই বিষাক্ত খাবার, ওই কাঁটা জাতীয় খাবারগুলো যখন তারে খাওয়ানো হবে, ফুটন্ত গরম পানি যখন দেওয়া হবে, তখন সে আল্লাহ বলেন লা ইউসমিনু, সেটা তার জন্য কোনো ধরনের পুষ্টিকর কোনো কিছুই হবে না। ওয়ালা ইউগনি মিন জু', অথবা তার যে ক্ষুধা ছিল ওই ক্ষুধার সামান্যতম কোনো উপকার করবে না। এই ব্যক্তিরা হচ্ছে সেই জাহান্নামী যারা নিজেদের ইচ্ছা মতো চলে, যারা আল্লাহর বিধান কোনোভাবে ফলো করে না। আল্লাহ যে কোরআন দিয়েছেন কোরআনকে না ফলো করে নিজেদের শায়েখ, নিজেদের এই আকাবির, নিজেদের ইমাম বা নিজেদের কোনো দলপতি, কোনো ব্যক্তি দলাদলি করে আলাদা করে নিজেদের মতো করে সব কিছু বানিয়ে নিয়েছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামীরা ছাড়া আরো একটি দল থাকবে। এই ব্যক্তিরা হচ্ছে সেই দল যাদের চেহারাগুলো থাকবে উজ্জ্বল, মুখমণ্ডল থাকবে অত্যন্ত হাস্যোজ্জ্বল, একজন একজনের দিকে তাকাবে, হাসবে, দেখবে, দেখেই বোঝা যাবে এই ব্যক্তি আজকে খুবই সম্মানিত হচ্ছে, এই ব্যক্তি সেই সম্মানিত ব্যক্তি। লিসাইহা রাদিয়া, সেদিন তারা খুশি হবে তাদের দুনিয়ার জীবনের প্রচেষ্টার জন্য, কারণ তারা সব সময় শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে। তারা শুধু নিজেদের জীবনের সব কিছু বিসর্জন করেছে আল্লাহর জন্য। নিজের যা ইনকাম ছিল, নিজেকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে, রিজিকের একটা অংশ আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে দিয়েছে। নিজের খাবারকে বন্টন করে অন্যকেও খাওয়াইছে। নিজের সময়কে ব্যয় করে আল্লাহর জন্য সে দাঁড়িয়েছিল রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়েছিল সে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নামাজ পড়তেছিল, সে ব্যক্তি জিকির করতেছিল, সে ব্যক্তি তাহাজ্জুদ পড়তেছিল, সে ব্যক্তি কিয়াম করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিরা যারা তাদের নিজেদের কর্মে তারা খুশি হয়েছিল, তাদের প্রচেষ্টা দ্বারা তারা খুশি হয়ে যাবে এবং জীবনে দেখবে বিচারের মুহূর্তে তাদের আমলনামা ডান হাতে চলে এসেছে, তখন তারা দেখবে যে আমরা দুনিয়ার জীবনে যা কষ্ট করেছি আজকে তা সার্থক হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন। আমিন আমিন। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলেন এই দলকে, এই হাস্যোজ্জ্বল দলকে যারা তাদের প্রচেষ্টা দ্বারা আজকে সন্তুষ্ট হয়েছে, যাদের আমলনামা ডান হাতে চলে এসেছে, লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আমি তাদেরকে সুউচ্চ জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা তাসমাউ ফিহা লাগিয়া, এই জান্নাতে যখন সে যাবে কখনো কেউ তাকে কোনো কটু কথা বলবে না, কোনো খোসামূলক আলোচনা শুনবে না, কেউ তাকে অপমানজনক কথা বলবে না, কেউ তার প্রতি এমনভাবে ভ্রু কুঞ্চিত হয়ে তাকাবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, অথবা এমন কোনো কথা শুনবে না যে তারা আশ্বাস দিয়েছে একটি, সে এখন মিলাতে পারে না। সে তার এখন সে দেখতেছে যে আল্লাহ বলছেন তারা এই জান্নাতে এই নিয়ামত দিবেন, কিন্তু আজকে দেখতেছে নাই। এরকম হবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, কোনো ধরনের অসার কোনো বাক্য তাকে শোনানো হবে না। ফিহা আইনুন জারিয়া, বরং সে জান্নাতের মধ্যে তার জন্য থাকবে ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন ব্যবস্থা করে দিবেন, সব দিক থেকে তাকে শুধু আনন্দই দেওয়া হবে। একটা ঝর্ণা দেখলে যে ব্যক্তির মন খারাপ সেও ব্যক্তি কাছে গিয়ে একটু পানিটা ধরে, একটু হাসে, দেখে পানিটা কিভাবে পড়ে, কিভাবে উঠে, সব কিছু। তাহলে একটা মানুষ যদি এই ঝর্ণা দ্বারা তৈরি করে একজন লোককে আনন্দ দিতে পারে, সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য কি কত সুন্দর একটি ঝর্ণা দ্বারা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই ঝর্ণা দ্বারা পানিগুলোকে নিয়ে খেলা করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন আমিন।
ফিহা সুরুরুম মারফুয়া। সুরুর মনে হয় শরীর মানে হচ্ছে খাট, এটার বহুবচন সুরুর। আল্লাহ বলেন সেখানে তাদের বিছানাগুলো হবে অত্যন্ত উন্নত মানের, মারফুয়া, এবং হবে তা উন্নত ধরনের থাকবে। যেই তাদের বিছানাগুলো হবে সুউচ্চ, যেটা স্বাভাবিকভাবে অন্য মানুষের সাথে মিল হয় না। এটা দেখেই বোঝা যাবে যে আজকের সেই সম্মানিত ব্যক্তি, এই জান্নাতের যে মালিক, যিনি কর্ণধার থাকবেন, এই জান্নাতের যিনি পরিচালক থাকবেন, যার কথা মতো এই জান্নাতের সব কিছু ঘোরাফেরা করবে, তার ইচ্ছা মতো, তার খেয়াল খুশি মতো, তার নিয়মই হবে আইন। এখানে আল্লাহ বলেন সেই ব্যক্তিদের জন্য তাদের বিছানাগুলো হবে অত্যন্ত উন্নত মানের শয্যা। এবং তাদের জন্য সব শরাবগুলোকে তৈরি করা হবে, সবগুলো গ্লাসে ভরে ভরে তার আশেপাশে রাখা হয়েছে। যেখান থেকে যেই গ্লাস থেকে নিতে মন চায় সেটাই তার জন্য মুক্ত, সব কিছু তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আকওয়াবুম মাওদুআ, সব পানীয় তার জন্য রেখে দেওয়া হবে এবং ঢেলে ঢেলে রাখা হবে। যে এরকম না যে তারে একটা গ্লাস দিল, আরেকটা থেকে অন্য জায়গা থেকে যাই শরাবটা আনতে হবে, এরকম নয়। সব কিছু তার জন্য নির্ধারণ করে তার জন্য আশেপাশে কিছু লোকের জন্য ওই জান্নাতের যারা প্রহরী বা যারা সেখানে সেবক থাকবে, ওয়েটার থাকবে, এই ওয়েটাররা তাদের আশেপাশে নিয়ে ঘুরবেন যে কোনটা যেন উনি নেয়, সব কিছুই তার জন্য ওইভাবে নেয়। আবার কিছু লোকের জন্য নির্ধারণ করা হবে, সে ওখান থেকে নিয়ে শুধু খাবে। আল্লাহু আকবার। ওয়ানামারিকু মাসফুফা, এবং তাদের বিছানাগুলো সারি সারিভাবে চারদিক থেকে, সব দিক থেকে তাদের ওই যে কুশনগুলোকে, তাদের এই বালিশগুলোকে সাজানো থাকবে। পুরো বিছানাটা তাদের জন্য সাজানো, সাজসজ্জা দিয়ে একদম সুন্দর করে রাখা হবে। সুবহানাল্লাহ। ওয়ানামারিকু মাসফুফা, এবং থাকবে তাদের জন্য বিছানার গালিচা বিছানো থাকবে পুরো এলাকাটাতে। মনে হচ্ছে এই ব্যক্তি হচ্ছে আজকের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তার জন্য গালিচা বিছানো থাকবে, উন্নত মানের গালিচা। একজন মেহমান আসলে আমরা যেরকম সবচেয়ে ভালো যে কার্পেটটা আছে এটা ঘরের সামনে রাখি, যাতে ওই ব্যক্তি এসে এখানে পা দিতে পারে, পায়ের মধ্যে ধুলা থাকলে এটার মধ্যে ঝাড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য এই নরম, সুন্দর, সর্বোত্তম এবং উন্নত মানের গালিচা বিছানো থাকবে। ওয়ানামারিকু মাসফুফা ওয়া যারাবিউ মাবসুসা, গালিচা বিছানো থাকবে তার জন্য। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমরা কি দেখো না ওই উটগুলোকে আমি কিভাবে তৈরি করেছি? কাইফা খুলিকাত, কিভাবে তাদেরকে বানানো হয়েছে। এই মরুভূমিতে কোনো খাবার নাই, কোনো পানির সব জায়গায় অ্যাভেলেবেল ব্যবস্থা নাই। দেখো আমি উটগুলোকে কিভাবে মরুচরে বাঁচিয়ে রাখি, এগুলো দিয়ে তোমরা কিভাবে তোমাদের বোঝাগুলো এই এলাকা থেকে ওই এলাকায় নিয়ে যাও, ওরা ক্লান্ত হয় না। কিভাবে হেঁটে চলে যাচ্ছে উঁচু নিচু পাহাড়ের মধ্যে, কণা কণা বিশিষ্ট পাথরের উপর দিয়ে তারা হেঁটে যাচ্ছে। পানি, কয়েকদিন পানি না খেয়েও সামনে গিয়ে একদিন পানি খেয়ে তারা আবার কয়েকদিন বাঁচতে পারে। তোমরা কি এগুলো দেখো না আমি কিভাবে এই উটগুলোকে তৈরি করেছি? উটকে বলা হয় মরুভূমির জাহাজ। যেই মরুভূমিতে সাধারণ একজন মানুষ কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে, আর এই উটগুলো জাহাজের মতো করে ওই মানুষদেরকে এই এলাকা থেকে ওই এলাকায়, বোঝাগুলো এই এলাকা থেকে ওই এলাকায়, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তোমরা কি দেখো না এই উটগুলোর দিকে? এই যে এক কঠিন জায়গার মধ্যে আমি কিভাবে এই উটগুলোকে তৈরি করে রেখেছি, তাহলে তোমরা কি মনে করো না তোমার রবে কি না করতে পারে, কি কঠিন জিনিসকে সহজ করে দিতে পারে। আল্লাহু আকবার। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, তোমরা আকাশের দিকে তাকাও না, ওই আকাশকে কিভাবে আমি রুফিআত, সুউচ্চ করে, সুদৃঢ় করে বছরের পর বছর
হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর এটাকে আমি রেখে দিয়েছি কোনো খুঁটি ছাড়া। এটা ভেঙ্গেও যায় না, ছুঁড়েও যায় না, কখনো এটা কোনোভাবে নষ্ট হয় না, কোনো ব্যক্তি এটাকে ধরতেও পারে না, কোনো ব্যক্তি এটাকে আঘাতও করতে পারে না। তোমরা এটা কি দেখো না তোমাদের রব কিভাবে আকাশকে সুউচ্চ করে, সুমহান করে, সুদৃঢ় করে রেখে দিয়েছে? তোমাদের কি এটা চিন্তা হয় না? তাহলে তোমার রবের ক্ষমতা কি তোমরা একটু চিন্তা করো না? ওয়াইলাল জিবাল, কিংবা তোমরা পাহাড়গুলোর দিকেও তাকাও না। কাইফা নুসিবাত, কিভাবে আমি পাহাড়গুলোকে সুদৃঢ় করে ওই জমিন যেন নড়াচড়া না করে এটার উপর আমি গেড়ে দিয়েছি, এটার উপর আমি এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছি। এই পাহাড়গুলো, এক একটা পাহাড় হচ্ছে এক একটা এলাকার জন্য রহমত। এই পাহাড়গুলোর ভিতর থেকে আবার আল্লাহ ঝর্ণা দ্বারা বের করে, এখান থেকে নদী নালা বের করে আমাদের জন্য পানির সুপানীয় ব্যবস্থা করে দেন। যদি এই পাহাড়গুলো থেকে ঝর্ণা দ্বারা তৈরি না হতো তাহলে আমরা হয়তো লবণাক্ত পানি খেতাম, আর এটা না খেতে পেয়ে আমরা এমনিই মারা দিতাম। আল্লাহ বলেন তোমাদের জন্য কি এটা দেখার বিষয় নয়? ওই পাহাড়গুলোকে আমি কিভাবে সুদৃঢ় করেছি। এটা একটা পাথর বিশিষ্ট পাহাড়গুলো তৈরি করেছে, আবার এখান থেকে আমি আবার ঝর্ণা দ্বারাও ব্যবস্থা করে দিই। এই জমিন থেকে পানি না উঠে, পানি উঠে কোথায়? তার থেকে 100 মিটার 500 মিটার উপরে একটা পাহাড় থেকে ঝর্ণা দ্বারা পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো কি তোমাদের দেখার বিষয় নয়? এগুলো দেখেও তোমরা তোমাদের রবের সৃষ্টি তত্ত্ব, তার শক্তি সামর্থ্য, তার মহানত্ব কি তোমরা দেখতে পাও না? ওয়াইলাল আরদ, কিংবা তোমরা তোমার যে জমিনে বসবাস করতেছো ওই জমিনের দিকে তাকাচ্ছ না? ওই জমিনকে নিয়ে চিন্তা করো না? ওই জমিনকে নিয়ে একবার চিন্তা করো। কাইফা সুতিহাত, আল্লাহ কিভাবে এই জমিনকে প্রশস্ত করে দিয়েছেন বিছানার মতো করে, তোমরা যাতে এটার মধ্যে চলাফেরা করতে পারো, উপভোগ করতে পারো, এটাকে তোমরা যেন ব্যবহার করতে পারো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ও নবী, সুতরাং আপনি মানুষদেরকে শুধুমাত্র জানাইয়া দেন, উপদেশ দেন। আপনি শুধুই মাত্র একজন উপদেশ দাতা মাত্র, আপনি শুধুই মাত্র তাদের সামনে উপস্থাপক, আপনি শুধুই মাত্র তেলাওয়াতকারী, আপনি শুধুই মাত্র তাদেরকে স্মরণকারী মাত্র। তাদেরকে স্মরণ করাইয়া দেন, এগুলো দেখাইয়া দেন। আসমান, জমিন, পাহাড়, তাদের আশেপাশে ঘোরাফেরা করা সেই উটকে দেখাইয়া দেন যে এগুলো কে বানাতে পারে, এগুলো কার সৃষ্টি, কে মহান, যে সব অনুকূল পরিবেশেও এটাকে রেখে দিয়েছেন সুন্দর করে। আল্লাহু আকবার। তোমাদের জন্যই এটা তৈরি করেছেন। ও নবী, আপনার দায়িত্ব শুধুমাত্র উপস্থাপন করা, শুধুমাত্র তাদেরকে জানাইয়া দেওয়া, দেখাইয়া দেওয়া, বুঝাইয়া দেওয়া, তাদেরকে ধরাইয়া দেওয়া, চোখে আঙ্গুল দেওয়া। কারণ আপনি শুধুই মাত্র একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের নিয়ন্ত্রণকর্তা নয়, আপনি তাদের উপর কোনো ধরনের শক্তি সামর্থ্য রাখেন না, দায় দায়িত্ব নাই, আপনি শুধুমাত্র উপস্থাপনকারী। এই ছাড়া আপনার আর কোনো দায়িত্ব আমি দেই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোনো ধরনের দায়িত্ব আমি তাদের উপর দেই নাই আপনারকে, যে আপনি তাদের উপর শক্তি প্রয়োগ করে তাদেরকে সোজা করবেন, ডান্ডা বেড়ি পরাইয়া তাদেরকে মানুষ বানাবেন, অথবা তাদের বলবেন যে নামাজ না পড়লে তোমার আমরা জেলে ঢুকাবো, এই ধরনের না। আপনি তাদেরকে দেখাইয়া দেন, তারা নিজেরাই মানবে। এমনও অনেক মেয়ে আছে যে শুধুমাত্র তার হাজবেন্ডটা ভালো হওয়ার কারণে সে ভালো হয়ে গেছে। আবার অনেক হাজবেন্ড খারাপ, ওই থাকতে 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 এই মেয়েও এরকম অনেক কাজ করে যেটা এই মেয়ের বংশধারার সাথে মিলে না। আমরা অনেক সময় মেয়েদেরকে দোষ দিই যে এই মেয়ে এসে ঘরের মধ্যে আগুন লাগাইছে। আসলে পরিচালক যিনি শুধু দেখায় দেন, পরিচালনা করেন, তিনি কিন্তু এই সব কিছু দেখায় দেওয়ার দায়িত্ব। সব কিছু এমনি এমনি হয়ে যায়। আল্লাহু আকবার। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল, আপনি তাদের উপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করার জন্য নয়, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। তো এত কিছুর পরেও যেই ব্যক্তি মুখ ফিরে নেবে, যেই ব্যক্তি
নিজের ইচ্ছা মতো চলবে, উপদেশ গ্রহণ করবে না, উপদেশের পরিবর্তে সে ব্যক্তি কুফুরের দিকে ধাবিত হবে। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনি তাদের সামনে তেলাওয়াত করার পরও, জিকির করার পরও, উপস্থাপন করার পরও, স্মরণ করে দেওয়ার পরও, তাদেরকে বুঝাইয়া দেওয়ার পরেও যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, কুফুরের দিকে ধাবিত হবে, আল্লাহর বিমুখ হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, আল্লাহর বিধানের বিপরীত কাজ করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তার জন্য আল্লাহ কঠিন, সবচেয়ে মহান, সবচেয়ে গুরুতর শাস্তি তাদেরকে দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ও রাসূল, আপনি তাদের সে উপদেশ দেন, এই উপদেশ গ্রহণ করার যদি সে গ্রহণ না করে, মুখ ফিরে নেয়, কুফরি করে, সে ব্যক্তি অস্বীকার করে, তাহলে আল্লাহ তারে এমন কঠিন শাস্তি দিবে, যেই শাস্তি হবে সবচেয়ে মহান, আকবার, সবচেয়ে কঠিন। ইন্না ইলাইনা ইয়াবাহুম। এবার ওই ব্যক্তি যদি মনে করে যে আমারে কিভাবে শাস্তি দিবে, আমি তো মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আল্লাহ বলেন না, তুমি মাটির সাথে মিশবা না, তুমি আমার কাছে ফিরে আসবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তাদের প্রত্যাবর্তনের স্থানটা আমার কাছে, আমার কাছে তারা ফিরে আসবে, আমি তাদেরকে পাকড়া করব, আমি তাদেরকে শাস্তি দিব, আমি তাদেরকে কঠিন সে আযাবে নিক্ষেপ করব। যে ব্যক্তিকে স্মরণ করে দেওয়ার পরেও, বুঝাইয়া দেওয়ার পরেও, তার সামনে উপস্থাপন করার পরেও যে ব্যক্তি মুখ ফিরে নেবে, তারে আমি আমার কাছে আসার পরে এমন কঠিন শাস্তি দিব যেটা সে কল্পনাই করতে পারে না। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও নবী, ওই ব্যক্তির উপর দায় দায়িত্ব যা কিছু আছে সব হিসাব আমি নিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর সব কিছুর দায়িত্ব, আমি তার হিসাব নেওয়ার দায়িত্ব হাতে নিয়েছি। সুতরাং আপনি শুধুই তাদেরকে উপদেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন দিয়ে আমাদের উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা যেন এই কোরআনের ছাত্র হতে পারি, সে তৌফিক দান করেন। কোরআনের সকল বিধানকে যেন আমরা আনুগত্য করতে পারি, সে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রহমত দান করেন, যে রহমত দিয়ে আমরা পুরো বিশ্বের সব মুসলিমরা এক হয়ে এক মতে একসাথে আল্লাহর পথে জিহাদ করতে পারে, সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহান।